প্রায় 10-12 দিন ধরে সূর্যের আলোর কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। অনেক বৃষ্টি হচ্ছিল আর ওয়েদার অনেক খারাপ ছিল। আজকের ওয়েদারটাও অনেক ভালো, সূর্যি মামা সুন্দর করে আলো ফুটিয়েছে আর আমাকে ঘর থেকে বাইরে এনেছে। শুক্রবারের জুমার নামাজটা পড়া শেষ করে আমি পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায় বাইকটা নিয়ে 100 গতিতে টেনে ফুলছড়ি বেড়িবাঁধে চলে আসি। ফুলছড়ির এই বেড়িবাঁধটি একটি উপজেলাকে যেমন রক্ষা করেছে তেমনই ভালোবাসে। বিভিন্ন এলাকার পর্যটকদের কাছে এটি একটি সৌন্দর্যময় এবং জনপ্রিয় জায়গার স্থানটি করে নিয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজকে আমি অনেক বেশি সময় এখানে কাটিয়েছি। প্রায় 2 ঘন্টার অধিক বেশি সময় কাটানোর পর এখান থেকে আমি চলে আসলাম ভরতখালীর মেহমানবাড়ি হোটেলে। এই হোটেলে খাবারের জন্য বিশেষ রকমের ভর্তা পাওয়া যায়। প্রায় 42টি পদের নানান রকমের ভর্তা রয়েছে এখানে। ভর্তা সহ গরুর মাংসের আইটেমটি আমি এখানে খাওয়ার জন্য আজকে চুজ করেছিলাম। ভর্তা সহ ভাতের প্যাকেজটি খাওয়ার শেষ করে আমি এখান থেকে রওনা শুরু করে দিই বোনারপাড়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমি বোনারপাড়া থেকে সিঙ্গেল একটি রোড দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম। বোনারপাড়া ফায়ার সার্ভিস ও কলেজের পাশ দিয়ে সোজা চলে আসি রেল লাইনে। তারপর প্ল্যাটফর্মের পাশে বাইকটাকে সেফ একটি জায়গায় রাখলাম। শুনেছি রেল লাইনে অনেক বেশি বাইক চুরি হয়, তাই সাবধানের কোনো মাইর নেই। জংশনের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। তারপর দেখলাম এখানকার পরিবেশ কতটা সুন্দর। সব থেকে বেশি ভালো লাগতেছিল আজকের আবহাওয়াটা। আবারও সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। এবারে চলে আসলাম রেল লাইনের মাঝখানে। দেখলাম ব্রিটিশদের কয়েকটি রেল বগি এখানে পড়ে রয়েছে। সেগুলো ছিল অনেক আগেকার, প্রায় 200-250 বছর আগের নিদর্শন হবে। এখনো পুরনো রেল স্টেশনগুলোতে গেলে এই বগিগুলো দেখা যায়। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আজকের জার্নির শেষ প্রান্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বরাবরের মতো এবারে আমাকে ঘরে ফিরে যেতে হবে 42 কিলোমিটার বাইক রাইড করে। সো গাইস, এই ইন্টারেস্টিং ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইনিং আউট, নজরুল ইসলাম।